আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাইকে মাহিদ প্রজেক্টের পক্ষ থেকে বা মেহেদি টিভি ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কিছুদিন আগে কিন্তু এটা আমি বাঁচাইছিলাম, অল্প কিছু জায়গা এখানে বাকি ছিল। অল্প কিছু জায়গা বাকি থাকার কারণে এত পরিমাণ ঘাস হয়েছে এরই মধ্যে যা বলা বাহুল্য। এই যে ঘাস আমি কাইটে রাখলাম এখানে কিছুক্ষণ, এটা থেকে আমাদের এদিকে বলে হাওয়া ঘাস, অন্যদিকে কি বলে জানি না সঠিকটা, কিন্তু আমাদের দিকে এটাকে বলা হয় হাওয়া ঘাস বলে আর কি। এত পরিমাণ ঘাস হয়েছে, কেল দিয়ে কিন্তু ক্ষেত লাগাইছি, কিন্তু এটা বোঝাই যেতেছে না। এখন কাঁচি দিয়ে কাটতেছি, কাঁচি দিয়ে কাইটে কেটে এগুলো শেষ করতেছি। অল্প একটু জায়গা বাকি আছে এখানে। এগুলো কিন্তু সব ঘাস, ঠিক আছে। এগুলো এখন কাটতেছি, অল্প কিছুক্ষণের ভিতরে কাটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে ছাগলে খায়, এগুলা অবস্থা খুব খারাপ করে রাখছে, এই কারণে গাছগুলো আর ছাড়াই দিতেছি, দেখি পরে কি করে। আবার এগুলা ঘাস কাটতেছি এখানে, এই যে এগুলা ঘাস, এত পরিমাণ ঘাস হয়েছে ক্ষেতের ভিতরে কি বলবো, কাঁচি দিয়ে কাটতেছি। এই যে ঘাস, এগুলা কিন্তু হাওয়া ঘাস নামে পরিচিত। এগুলা আগাছা যদি পরিষ্কার করে না দেওয়া হয় তা আপনার গুছার যে বলটা, এটা ঘাসই খাইয়া ফেলবে আর কি, বিনাশ করে লাগবে খাইয়া। এই কারণে এগুলো খাইতে দিতেছি। একদিকে কাটা শুরু হয়েছে, আরেকদিকে যে দিতে হাতা বইতে গেছে, এরকম পরিমাণে ঘাস হয়েছে। যদিও এই ক্ষেতগুলো সবার আগে লাগানো হয়েছে, কিন্তু অন্য ক্ষেত্রে তুলনায় ক্ষেত্রে যে সিস্টেমটা প্রথমে ভালো ছিল, কিন্তু এখন একটু ড্যাম হয়ে গেছে। দেখি আগে পরিষ্কার করে দিই, তারপরে কি হয়। এরপর অল্প কিছু মনে হয় সার দিতে হবে, এখানে কীটনাশক ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করার পরে যদি আর কোনো করতে হয় তবে আসলে কি, এই যে কৃষক যারা আমরা গৃহস্থী কাজ করি, খুব কষ্ট। কিন্তু এগুলা আসলে কৃষি কাজটা অতটা সহজ না, অনেকটাই কঠিন। কারণ আপনার সব কিছু শুধু টাকা দিয়েই হয় না। যদি এর মতো এই জমির ভিতরে যদি সঠিকভাবে যদি সব কিছু প্রয়োগ না করেন, তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি যতটুকু ফলন আশা করবেন এতটুকু যদি না পান, তাহলেই তো সমস্যা, তাই না? কথার কথা, একটা ক্ষেত লাগাইলেন আপনি, একটা ক্ষেতে খরচ হিসাব করে নিই, আপনার ধান কাটা উঠানোর আগ পর্যন্ত প্রায় 4-5 হাজার টাকা খরচ দেবো, 4 থেকে 5 হাজার টাকা খরচ হবেই। এখন যদি এই ক্ষেতের ভিতরে যদি 5 মণ ধান হয়, তাহলে দেখবেন খরচ আর আপনার ই করা সমান হয়ে যাবে। এর থেকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, 7 থেকে 8 মণ ধান হয়, তাহলে আবার এটা পোষাইতে পারবেন আর কি। যাই হোক, আমার এখানে ক্ষেত বাঁচা মোটামুটি শেষ হয়ে গেছে। এই যে এখানে একটু ভিতরে দিকে দেখবো আর কি, যে এখানে ঘাস আছে কিন্তু বিশেষ করে পুরো ক্ষেতে পানি কিন্তু এখানে শুকিয়ে গেছে। এই পানিটা বাধ্যতামূলক দিতেই হবে, দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে একটু জায়গা মধ্যে অনেকগুলো ঘাস হয়ে গেছে, আল্লাহ এতগুলো ঘাস হয়েছে। গাছ একবার কাঁচা মোটামুটি বেরিয়ে গেছে, প্রায় 7 থেকে 8।